ফুলকপি খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি। আপনারা নিশ্চয়ই ফুলকপি দিয়ে নানান রকম রেসিপি তৈরি করেছেন। আজকে আমার মতন করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু খুব মুখে লেগে থাকবে। শীতের সিজন তো প্রায় শেষ হতে চলেছে, তাই ফুলকপিটা শীতের সিজনে যেমন পাওয়া যায়, বাকি সিজনগুলোতে কিন্তু এরকম পাওয়া যায় না। একবার এরকম বানিয়ে দেখুন, কত সুস্বাদু। কড়াইতে তেল গরম হয়ে গেছে, 3 টেবিল চামচ মতো অয়েল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু গরম হয়ে গেছে যখন, তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম। আমি ডিমগুলোকে কিন্তু একটু চিড়ে চিড়ে নিয়েছি, নাহলে কিন্তু তেলে দিলে পরে খুব ফাটে ডিমগুলো, তেল ছিটকায়। আমি ডিমগুলোকে সব দিয়ে দিলাম তেলের ভেতর। দিয়ে আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনবরত নাড়তে হবে। ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে মাঝারি সাইজে করে কেটে নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছি। গরম জলে ধুয়ে রেখেছি ফুলকপিগুলো, পোকা টোকা থাকে তাহলে ফুলকপি পোকাগুলো নষ্ট হয়ে যাবে। গরম জলে তো আমি একটু ধুয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলোকেও আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি ডিপ ফ্রাই করছি না, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার এগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরই আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেদ্ধ করা আলুটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আলুটাকেও আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। রান্না করার আগে সেদ্ধ করা আলু যদি একটুখানি ভেজে নেওয়া যায়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তাহলে আলুগুলোকে একটু ফ্রাই করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। মশলাটা যখন একটু গরম হয়ে গেছে, প্রায় 30 সেকেন্ড বাদে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আগে দিয়ে দিলাম, রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এইবার এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই 30 সেকেন্ড মতো ভাজলে পরেই হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, বড় সাইজের পেঁয়াজকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার অনবরত কিন্তু নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে গেলে পরে রান্নাটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখুন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে রেখেছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে, তাই আমি 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি 4 টেবিল চামচ মতো দইকে ফেটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এবার দিয়ে দিলাম বাটি ধোয়া একটুখানি জল, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দই দিয়ে ফুলকপিটা রান্না করলে পরে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সবার সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন মশলাটা আবারও কষানো হয়ে গেছে, আবারও মশলার গা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিলাম কতগুলো কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম খানিকটা কিশমিশ। কিশমিশটা দিলে পরে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেদ্ধ করা আলুটা দিয়ে আবার একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাও সেদ্ধ করা আছে, ফুলকপিটাও ভাজা আছে, তাই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষালে পরে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। আবার দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল, দিয়ে
আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-6 জন্যে, মিডিয়াম টু হাই ফ্লেমে। 5-6 মিনিট বাদে দেখুন আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিম ভেঙে যাবে। যে যেমন গ্রেভি রাখবেন সেরকম পরিমাণে জলটা দেবেন। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা আর একটুখানি গরম মশলা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেছে। এবার আবার একটু নাড়াচাড়া করে আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন দেখে কিন্তু লোভ লাগছে, দারুণ সুন্দর খেতে হবে। বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করুন। শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, ফুলকপি দিয়ে ডিমের কষা করলে পরে কত সুন্দর টেস্ট হয়। আর এত সহজ রেসিপি এটা, আপনারা বাড়িতে এটা বানান। আর ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর আমার এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনারা সকলে ভালো থাকুন। গরম ভাতের সাথে আমি কিন্তু খেতে বসে গেছি। আজকে এই পর্যন্তই থাক তাহলে।